টঙ্গীর কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামীমের পর মারা গেছেন নুরুল হুদা। গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওতে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কেমিক্যালের আগুন নেভাতে যাওয়া কর্মীদের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ এবং আলাদা সরঞ্জামাদির। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামের আগুনে প্রাণ হারানো দুই দমকল কর্মীর পরিবার কাতর প্রিয়জন হারানোর শোকে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। এমন মৃত্যু মানতে পারছে না এলাকাবাসী। প্রশ্ন তুলেছেন সেই দিনের আগুন নেভানোর প্রস্তুতি নিয়ে। আমার চারটা সন্তানের দেওয়ার মতো কেউই নেই, শ্বশুরেও না, শাশুড়েও না, কেউ না। শ্বশুরেও হার্ট স্ট্রোক করছে, একটা রিং করছে। সরকারের কাছে দাবি রাখবো, আমরা দাবি রেখে আসছি কালকে যে ওদের বিরুদ্ধে মামলা করার জন্য আর ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার সংসারের অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি কে পোষাবে? যদিও দায়িত্বরত স্টেশন অফিসারের দাবি, গুদামের মালিকের ভুল তথ্যের কারণেই এমন প্রাণহানি। মালিককে খুঁজে বের করার পর তাকে অনেক জিজ্ঞাসা করেছি, ভাই ভিতরে আপনার কি কি আছে সত্য বলেন, নয় আমরা ভিতরে ঢুকবো না, ঢুকেই মারা যাবো। উনি বলে, ভাই আমাদের তেমন জটিল কিছু নাই, শুধুমাত্র হাইড্রোজেন আর লবণ আছে। প্রস্তুতি নিতেছে, ইতিমধ্যেই মনে করেন যে বিস্ফোরণ। বিশেষজ্ঞরা বলছেন, কেমিক্যালের অবৈধ মজুদ বন্ধের পাশাপাশি প্রয়োজন বিশেষায়িত ফায়ার ফাইটার বাহিনী তৈরি করা। তা না হলে বারবার ঝুঁকিতে পড়বে কর্মীদের জীবন। কেমিক্যাল ফায়ার স্পেশাল টেন্ডার লাগবে, কেমিক্যাল ফায়ার ফাইটিং ভেহিকেল লাগবে, কেমিক্যাল আপনার ম্যান যেটা যাচ্ছে তাদের প্রপার পিপি থাকতে হবে। এইখানে যেটা পিপি করলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। বুধবার নেত্রকোনায় দাফন করা হয় ফায়ার ফাইটার শামীমের মরদেহ। আর বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে গার্ড অব অনারের পর জানাজার শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় নুরুল হুদাকে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।